এবার আমার নোটে ফিরে আসি। ও আসলুহু ওয়াইলি ফুলানিন শব্দটি মূলত ছিল ওয়াই, শুরুতে লাম ছিল না। প্রকৃত শব্দটি ছিল শুধু ওয়াই। বাক্যে এটার ব্যবহার হবে ওয়াই লি ফুলান। লাম এখানে হারফে জার। আপনারা যারা এখানে এটা জানেন না, আপনারা আলহামদুলিল্লাহ জানেন, তাহলে হারফে জার হচ্ছে লি ফুলানিন। অমুকের উপর যেন এই অভিশাপ পড়ে, অমুকের উপর যেন এই অভিশাপ পড়ে, এটাই হচ্ছে ওয়াই লি ফুলান। আর এভাবেই আসলে তারা কাউকে অভিশাপ দিত, ওয়াইলাকা। এমনকি এটা কোরআনেও এসেছে, যখন বাবা মা দেখে তাদের বাচ্চা, তাদের ছেলে, তাদের মেয়ের ইমানের সব আশা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ সেই ধৈর্যহীন বাবা মায়ের বর্ণনায় বলেন, ওয়াইলাকা আমিন, তোমার উপর অভিশাপ লাগুক, তোমার ইমানের এই অবস্থা কেন, যেন তাদের সব আশা শেষ হয়ে গেছে। এটা খুবই শক্তিশালী একটি কথা। তাহলে এখানে আলাদা দুইটি শব্দ আছে, কিন্তু এরপরেই তারা এত জোর দিয়ে বলে ওয়াইলি ফুলান, যেন ওয়াও আর লাম একত্রে, এমন শোনা যায় যেন এটা একটি শব্দ। আলংকারিক দিক থেকে ওয়াই শব্দটির দুইটি অর্থ আছে। বলা হয়েছে অর্থ হচ্ছে তাআসসুফ, মানে যে এটা বলছে সে খুবই বিমর্ষ, এটাই তাআসসুফের অর্থ। যে এটা বলছে সে খুবই বিষণ্ণ, যাকে বলছে তার প্রতি সে খুবই দুঃখিত, খুবই হতাশ। এখন এখানে বাবা মায়ের যে উদাহরণটি আমি দিয়েছি, সেটা তো অবশ্যই খুবই সত্য যে তারা তাদের নিজেদের সন্তানদের উপরই বিরক্ত, এই জন্যই তারা নিজেদের সন্তানকে এমন কথা বলছে। কিন্তু যদি আমরা ভাষার এই বৈশিষ্ট্যটি বুঝতে পারি, তাহলে সূরা হুমাজায় কে এমন বিরক্ত? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের উপর চরমভাবে বিরক্ত। এই সূরায় তিনি যাদের ব্যাপারে বলছেন, এই হলো ওয়াই। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরা, ওয়াইলি হাসরা। হাসরা অর্থ হচ্ছে, বাংলা করলে এর অর্থ দাঁড়ায় অরণ্যরোদন, সংক্ষেপে বললে আফসোস করা। তবে আফসোস দিয়ে আসলে পুরোপুরি বোঝানো যায় না। এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না, অসম্ভব কিছুর জন্য আফসোস। এমন বিষয় আফসোস করা যা কখনোই ফিরে আসবে না। ধরুন আপনি একটা ভুল করলেন, এরপরে শুধরে নিলেন, কিন্তু এখানে এজন্যই বাংলায় একে বলে অরণ্যরোদন। অরণ্যরোদন মানে বৃথা চেষ্টা। এটাই হচ্ছে হাসরা। এটা এমন হাসরা যাদের বিপক্ষে ওয়াইল শব্দটি এসেছে, তারা আর ফিরে যেতে পারবে না। তারা কেবল অনুভব করবে যে হাসরা, তারা শুধু আফসোস করবে যদি তারা এটা না করত, কিন্তু ততক্ষণে তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। একইভাবে ওয়াইলাকা শব্দটি সূরা আহকাফে এসেছে এবং ওয়াইকা আন্না, ওয়াও দিয়ে শুরু, কিন্তু শেষটা একরকম না, ওয়াইকা আন্না। এটা সূরা কাসাসে এসেছে। সরফের দৃষ্টিকোণ থেকে বললে এই সূরায় 3টি শব্দ আছে। কোরআনে এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোট সূরাগুলোতে আল্লাহ যেভাবে শব্দ গঠন করেছেন এবং যেভাবে একই সাথে মিল রেখে বর্ণনা করেছেন। একটি হচ্ছে হুমাজা, শেষে তা মারবুতা আছে, লুমাজা, এর সাথে মিলে ফুআলা, তাহলে হুমাজা, লুমাজা, এবং এদের সাথে মিলে তৃতীয় শব্দ হলো হুতামা। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শেষ পর্যন্ত বলছেন অমা আদরাকা মা আল হুতামা, তাই না? হুতামা। তাহলে এই 3টি শব্দের মধ্যে মিল আছে। এখন ভাষাগত বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়। সূরাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই 3টি মিলের মধ্যে প্রথম 2টি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হুতামার মিল রয়েছে। আলংকারিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই আল্লাহ তাআলা এই 3টি বিষয়কে একত্রে বলেছেন। যাই হোক, এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে। এর মানে হলো এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুতামা দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে। হুমাজা দিয়েও তাই, লুমাজা দিয়েও তাই। হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ। আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে করিবুল মাআনা। এর মানে হচ্ছে এগুলো প্রায় একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায়। এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম। ইমাম রাজি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুমাজ হচ্ছে কারো পেছনে বলা, আর লুমাজ হচ্ছে সামনাসামনি। তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে, যাকে আমরা গীবত বলে থাকি। তারা এটা খুব বেশি করে, শব্দটি দিয়ে এমনই বোঝা যায়। আর লুমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে। এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না, যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু। এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, এরপরেও এটা খারাপ একটি কাজ। কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয়, বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে। এটা কোনো বড় কিছু নয়, কিংবা বড় কোনো মর্যাদাবান কাজ নয়। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু আল্লাহু তাআলা বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله،
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله واللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. আজকের খুতবাটির বিষয়বস্তু হল কোরআনের দীর্ঘতম সূরা সূরা বাকারা থেকে প্রাপ্ত কিছু শিক্ষা। এই সূরার দ্বিতীয়ার্ধ হল মুসলমানদের জন্য আইন বা সংবিধান সম্বলিত প্রারম্ভিক ওহী। যদিও সূরা বাকারার পূর্বেও শরীয়তের হালাল হারাম সম্পর্কিত সামান্য কিছু বিধান নাজিল হয়েছিল, কিন্তু আইন নিয়ে মুসলিমদের জন্য সবচেয়ে সংগঠিত ও পদ্ধতিগত আলোচনা প্রথমবারের মতো সূরা বাকারাতেই করা হয়েছে। আলোচনাটি শুরু হয় মুসলিমদের জন্য অনুসরণযোগ্য আইন এবং আচার অনুষ্ঠানের নিয়মকানুন নিয়ে। এর সূচনা হয়েছিল নামাজের কিবলা পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ এখন থেকে জেরুজালেমের দিকে নয় বরং কাবা অভিমুখেই নামাজ আদায় করা হবে। এটিই ছিল প্রথম আলোচনা। এরপর সেখান থেকে বিবিধ প্রায় 15টি আইন একে অপরের পাশাপাশি অবতীর্ণ করা হয়। কোরআন অধ্যয়ন করার সময় পুনরাবৃত্ত এবং অন্যতম লক্ষণীয় একটা বিষয় হল কোরআন সম্পর্কে মহান আল্লাহর নিজের মন্তব্য। আল্লাহ বলেছেন, কিতাবুন উহকিমাত আয়াতুহু, এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ, যার ওহীসমূহ, আমি এখানে ভার্স শব্দটি ব্যবহার করতে পছন্দ করি না, আমি বরং আয়াত শব্দটি ব্যবহার করব। এই আয়াতগুলো একত্রে সেলাই করা হয়েছে, এগুলো একসাথে বোনা হয়েছে। আর সেলাই করা অত্যন্ত মনোযোগী একটা কাজ। সেলাই করার সময় প্রতিটি সুতা ও প্রতিটি বুনন নির্ধারিত স্থানে থাকতে হয়। আর আল্লাহ যদি কোরআনকে একত্রে বুনে থাকেন, তার মানে আয়াতগুলোকে কৌশলগতভাবেই নির্ধারিত স্থানে রাখা হয়েছে। আল্লাহ এই বিষয়টি নিয়ে যেভাবে কথা বলেছেন, তার মধ্যে একটি বিষয়ের প্রতি আজ আমি মনোযোগ আকর্ষণের আশা করছি, আর তা হল আল্লাহ এখানে এমন অনেক কিছুকে একসাথে বুনে দিয়েছেন যা আমাদের বিবেচনায় সাধারণত একসাথে যায় না। আল্লাহ সেগুলোকে একসাথে বুনে দিয়েছেন এবং এটি কোরআনের বর্ণনা শৈলীর একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে আল্লাহ বলেছেন তিনি তোমাদের এমন বিষয় শেখান যা তোমরা নিজেরা কখনো জানতে পারতে না। আমাদের মন বিভিন্ন যোগসূত্র তৈরি করে, যেমন আপনি ধোঁয়া দেখেন আর তখন আগুনের কথা মনে পড়ে, তাই না? কোনো জিনিস উপর থেকে পড়তে দেখলেন, আপনি তখন মাধ্যাকর্ষণ শক্তি বা জিনিসটি ভেঙে যাওয়ার কথা চিন্তা করেন। এই বিশ্বজগৎ সম্পর্কে আমাদের ধারণা হলো কার্যকারণ ও ফলাফল, কিন্তু এমন কিছু জিনিসও আছে যা আমরা মনে করি একে অপরের থেকে বিচ্ছিন্ন। তারা একই জিনিসের অংশ নয়। শিল্পকলা এক জিনিস, বিজ্ঞান অন্য জিনিস, তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন, তাই না? কিন্তু এক্ষেত্রে আল্লাহ এমন কিছু সংযোগ তৈরি করেছেন যা আমরা কখনোই তৈরি করতাম না। এমন কিছু সম্পর্ক আল্লাহ তৈরি করেন যা আমাদের কাছে অতটা স্পষ্ট নয়। আর এই সম্পর্কগুলোই আসলে কোরআনের মূল বার্তার অংশ। তিনি কিছু জিনিসকে এমনভাবে যুক্ত করেছেন যা আমরা কখনোই পৃথক করতে পারবো না। কোরআনের একটি বাক্যাংশ থেকেও আমরা এই ধারণাটি পাই, যেখানে আল্লাহ বলেন, ওয়ায়াকদাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, তারা এমন জিনিস ছিন্ন করে যা আল্লাহ যুক্ত করে রাখার আদেশ দিয়েছেন। যেমন কোরআনের আয়াতের ব্যাপারে আল্লাহ তাদেরকে যুক্ত করে রাখার আদেশ দিয়েছেন, একইভাবে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তা অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন। আর আমরা যা করছি, কখনো কখনো আমাদের মধ্যে কিছু লোক যা করে, আমরা আল্লাহর শেখানো কিছু জিনিসকে নেই, এরপর সেগুলোকে আলাদা করে ফেলি এমন সব জিনিস থেকে যেগুলোকে আল্লাহ ঠিক এর পাশেই উল্লেখ করেছেন, যেন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে চ্যালেঞ্জটি বেশ জটিল, কারণ আপনি এবং আমি অন্য বই, অন্য বিষয় বা অন্য উপকরণ পড়ে অভ্যস্ত। যদি আপনি আইন বিষয়ক কোনো কোর্স করেন, সেখানে ইতিহাসের পাঠ পাবেন না, সেখানে কেবল আইনের পাঠই পাবেন। আপনি যদি দর্শন বিষয়ক কোনো কোর্স করেন, সেখানে বিজ্ঞান নিয়ে আলোচনা থাকবে না। একসাথে একটি করে বিষয়। যদি এমন একটি অধ্যায় পড়েন যার নির্দিষ্ট শিরোনাম রয়েছে, ধরুন পাহাড় সম্পর্কিত একটি অধ্যায়, আপনি পাহাড় সম্পর্কিত অধ্যায়টি পড়ার সময় নদীর কথা পাবেন না। একসাথে একটি করে বিষয়। এভাবেই আমাদের চিন্তা গঠিত, এভাবেই বইগুলো বিন্যস্ত, এভাবেই পাঠ্যক্রমগুলো বিন্যস্ত, এভাবেই শিক্ষকদের পাঠ সংগঠিত। কিন্তু যখন আপনি সেই মানসিকতাকে কোরআনের কাছে নিয়ে আসেন, তখন কি দেখতে পান? এই কিতাবটি সেই পদ্ধতি অনুসরণ করছে না। আল্লাহ আইন নিয়ে কথা বলছেন, তারপর তিনি ইতিহাস নিয়ে কথা বলছেন, তারপর তিনি অদৃশ্য জগৎ নিয়ে কথা বলছেন। এখানে এমন সব বিষয়ের সংমিশ্রণ করা হয়েছে যা আমাদের দৃষ্টিতে একসাথে যায় না। এ কারণে ভাষা জ্ঞান নিয়ে অমুসলিমরা, কোরআনের পশ্চিমা সমালোচকরা, প্রাচ্যবিদরা গত 400 বছর ধরে কোরআন সম্পর্কে
সবচেয়ে বহুল প্রচলিত যে কথাটা বলেছে তা হলো কোরআনের বক্তব্য গোলমেলে। কোরআনের বক্তব্য হলো গোলমেলে, একটা জগা খিচুড়ি। এটা বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে একটা সালাদ, যা একসাথে যায় না, কিন্তু প্রকৃতপক্ষে তা একসাথে যায় এবং গভীরতম তাৎপর্যপূর্ণ উপায়ে সেগুলো পরস্পর সম্পর্কিত। আশা করছি পরবর্তী কয়েক মিনিটে আমরা সেই সংযোগগুলির একটি নিয়ে আলোচনা করব, যা অতটা স্পষ্ট নয়। আর এরকম একটি সংযোগ হলো আমাদের আধ্যাত্মিক জীবন এবং আমাদের আর্থিক জীবন। এগুলো আমাদের জীবনের পৃথক দুটি অংশ। আপনার ট্যাক্স, আপনার আয়, কতটা সঞ্চয় আছে আপনার, কে কি পাবে, সন্তানের পড়ালেখার খরচের জন্য কত ব্যয় করবেন, বা গাড়ির খরচ, এই খরচ, সেই খরচ, ব্যবসায়িক উদ্যোগ, এই সব কিছু একদিকে, আর আপনার আধ্যাত্মিক জীবন থাকে সমীকরণের অন্যদিকে। উদাহরণস্বরূপ, যখন রমজান মাস আসে তখন আমরা সবাই ইবাদত নিয়ে চিন্তা করি। আমরা নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা নিয়ে চিন্তা করি। আমরা তাহাজ্জুদ নিয়ে ভাবি, আমরা তারাবি নামাজ নিয়ে ভাবি, আমরা বেশি বেশি দোয়া করার কথা চিন্তা করি, শেষ বেজোর রাত অন্বেষণের কথা ভাবি। আমাদের মন ইবাদতে নিবদ্ধ, সেখানেই আমাদের মন পড়ে থাকে, তাই না? কিন্তু হতে পারে এটি জাকাতের মৌসুম। আচ্ছা, ইসলামিক দৃষ্টিকোণের কথা ভুলে যান। যুক্তরাষ্ট্রে যদি এটি ট্যাক্সের মৌসুম হয়, তখন হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনাকে ট্যাক্স হ্রাসকারী কোনো খাতে দান করতে হবে, কোনো একটা দাতব্য সংস্থায় বা অন্য কিছুতে। তো আমাদের মন এমনভাবে প্রোগ্রাম করা, যার ফলে আমরা কিছু জিনিসের সাথে কিছু জিনিসের সম্পর্ক তৈরি করি। এখন আল্লাহ ইতিমধ্যে আমাদের জন্য একটি ইঙ্গিত দিচ্ছেন আয়াতুল বীর, অর্থাৎ সূরা বাকারার 177 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন ভালো মানুষ হওয়ার অর্থ কি, ভালো মানুষ হওয়ার মানে কি। আমি এই আয়াতের ছোট একটা বিষয় এখানে উল্লেখ করব। আল্লাহ এখানে এমনভাবে বলেননি। কোরআনের অন্য জায়গায় যেভাবে বলা হয়েছে যে আপনাকে আপনার পরিবারের সাথে ভালো হতে হবে, তাই না? অন্যত্র এসেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পিতামাতার সাথে সদাচরণ করো, আত্মীয় স্বজন, ইয়াতিম ও দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ তা বলেননি। এই আয়াতে তিনি বলেছেন একজন ভালো মানুষ হলো সেই ব্যক্তি যে তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। সুতরাং এখানে তিনি তাদের প্রতি আপনার আচরণের বিষয়ে কথা বলছেন না, যে আপনাকে তাদের প্রতি সদয় হতে হবে বা কল্যাণকামী হতে হবে। সেটা ইতিমধ্যেই আগের একটি আয়াতে চলে এসেছে। কিন্তু এখন এক দৃষ্টিকোণ থেকে আপনি যদি একজন ভালো মানুষ হতে চান, তাহলে সেটা আপনার পরিবারের প্রতি আপনার আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমেও প্রমাণিত হতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা। তিনি এটা বললেন, কিন্তু এর ঠিক পরেই তিনি উল্লেখ করলেন ওয়া আকামাস সালাত, সে সালাত প্রতিষ্ঠা করে। তো আমরা আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে চলে আসলাম, আর আধ্যাত্মিক বিষয়ের ঠিক পরেই তিনি আবার বললেন ওয়া আতাজ যাকাত, তিনি আবার আর্থিক বিষয়ে ফিরে গেলেন। অর্থাৎ তিনি আধ্যাত্মিক বিষয়কে আর্থিক বিষয়ের মধ্যে স্যান্ডউইচ করে দিলেন। বিষয়টা যেন এরকম যে আমি ইবাদতপূর্ণ জীবনযাপন করতে পারবো না যদি আর্থিক দায়িত্ব গ্রহণ না করি। আমি এই দুটোকে আলাদা করতে পারবো না। কিছু মানুষের ক্ষেত্রে যা ঘটে, ইনশাল্লাহ আপনাদের কেউ এমন নন, তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না। বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি। কিংবা ভাইদের একজন বলল আমি বাবার দেখাশোনা করতাম, তুমি তো ছিলে না, তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে, এই কারণে বাড়িটি আমিই রাখছি। অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না, তিনি তোমাকে 20% পছন্দ করতেন, আমাকে 80% পছন্দ করতেন, তাই আমি 80% পাবো, তুমি পাবে 20%। কিন্তু সেই একই মানুষ যে 80% দখল করল, সে রমজানে এতেকাফ করে, প্রতিদিন মসজিদে ফজর আদায় করে, 20 বছর ধরে সে সন্তানদের নিয়ে, গোটা পরিবারকে নিয়ে উমরা করেছে, কিন্তু এখনও স্ত্রীর মোহরানা আদায় করেনি। তবে মাশাআল্লাহ তার তাজবিদ নিখুঁত, সে নামাজের ইমামতি করে। তার আধ্যাত্মিক জীবন অলিম্পিক লেভেলের, গোল্ড মেডেল লেভেলের, কিন্তু একই ধর্ম প্রদত্ত আর্থিক দায়িত্ব কোনো রকম সে এই দুটোকে পৃথক করে ফেলেছে। অপরপক্ষে আপনি এমন মানুষও পাবেন যে বলে, জানেন আমি ব্যবসায়িক লেনদেনে অসাধু নই, আমি পরিবারের দেখাশোনা করি, আমি এটা করি সেটা করি, নামাজ না পড়লে এমন কি হবে? অন্তত আমি তো জানি এই লোকগুলো নামাজও পড়ে আবার প্রতারণাও করে। তো প্রতিটি পক্ষ একটা দিক বেছে নিচ্ছে। এক পক্ষ নিচ্ছে আর্থিক দায়িত্ব, অন্য পক্ষ নিচ্ছে ধর্মীয় দায়িত্ব। রমজান মাস আসন্ন, আর দেখুন আল্লাহ কি করছেন, দেখুন কিভাবে তিনি বিষয়গুলোকে জুড়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন যখন কারো মৃত্যু আসে, যখন কারো মৃত্যু আসন্ন হয়,
كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين. যখন মৃত্যু চলে আসে আর যখন তোমরা ওসিয়ত রেখে যাও, এটা উত্তরাধিকার নয়, উত্তরাধিকারের সীমানা ঠিক করাই আছে। কিন্তু সাধারণভাবে যদি আপনি কোনো উইল রেখে যান বাবা মা, নিকটাত্মীয় বা অন্যদের জন্য, এটা হলো হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা মুত্তাকিনদের উপর আল্লাহর হক। মানুষের যদি তাকওয়া থাকে, সে চিন্তা করবে মৃত্যুর পর তার সম্পদের কি ঘটবে। আমরা সবাই মনে করি রোজা আমাদের তাকওয়া যোগাবে, কিন্তু আল্লাহ এটা বলার আগেই বলেছেন যদি সত্যিই মুত্তাকি হতে চাও তবে চিন্তা করো তোমার সম্পদের কি ঘটবে এবং কিভাবে তোমার পরিবার তা সঠিকভাবে বন্টন করবে। অনেক সময় যা ঘটে, কিছুটা সম্পদশালী মানুষ যখন মারা যায় তাদের পরিবারে গৃহযুদ্ধ বেঁধে যায়। কে বাড়ি পাবে, কে গাড়ি পাবে, অ্যাকাউন্টের টাকা, ব্যবসা, এটা সেটা, কে কোনটা পাবে। আগে প্রতি ঈদে তারা একত্রিত হতো, সব কিছু ঠিক ছিল, সবাই সবাইকে ভালোবাসত, যতক্ষণ না মাঝখানে টাকা চলে আসলো। তারপর সবাই আইনজীবী নিয়ে হাজির, সবাই অস্ত্রসজ্জিত। বাবা মা মারা গেলেন, কিন্তু তারা ভালো কিছু রেখে যাননি, তারা রেখে গেছেন বিশৃঙ্খলা। এটা এত বেশি অনিষ্ট তৈরি করেছে, সেই দ্বন্দ্ব, সেই ঝগড়া শুধু দুই ভাই বা ভাই বোনের মধ্যে সীমিত থাকে না, সেটা তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয়, চাচাতো ভাই বোনদের মধ্যে। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এটা শুধুমাত্র দুই ব্যক্তির মাঝে নেই, এখন পরিবারগুলো বিচ্ছিন্ন প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম। বুঝতে পারছেন, বিষয়টা অত্যন্ত গুরুতর। এর প্রভাব শুধু আমার বা আপনার জীবনে নয়, ভবিষ্যতে হাজার হাজার মানুষকে এটা প্রভাবিত করতে পারে। ঠিক তো আল্লাহ বলছেন হাক্কান আলাল মুত্তাকিন। অতঃপর তিনি বললেন فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم। আর আপনি যদি ভয় পান যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি পক্ষপাত দুষ্ট, তিনি পক্ষপাত দুষ্ট, তো তিনি মৃত্যুবরণ করেছেন আর মৃত্যুর সময় তিনি বললেন যদিও আমার 3 ছেলে রয়েছে, তাদের একজনকে আমি ঘৃণা করি। এটা অবিশ্বাস্য মনে হয় যে সে 10 বছর আগে আমাকে অপমানিত করেছিল, তাই আমি একটি উইল রেখে যাচ্ছি। আমার বড় ছেলে যখন উত্তরাধিকারের অংশ চাইবে, তাকে শুধু এ কথাগুলো বলবে আমি তোমাকে কখনো ভালোবাসিনি, তুমি একটি পয়সাও পাবে না, অন্য ছেলেরা সব পাবে। তার মধ্যে পক্ষপাত রয়েছে, তার মধ্যে ক্ষোভ রয়েছে, আর সে এমনকি মৃত্যুর পরও তা ব্যবহার করে প্রতিশোধ নিতে চায়। এখন যারা উত্তরাধিকার নথিভুক্ত করবেন, আল্লাহ সেই মরণাপন্ন ব্যক্তির উদ্দেশ্যে বলছেন না, বরং তাদেরকে সম্বোধন করছেন যারা তার মৃত্যুর পর সম্পদ বন্টন করবেন। তিনি তাদের বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে উইলকারী পক্ষপাত দুষ্ট ছিল অথবা তার অনিষ্টকারী কোনো উদ্দেশ্য ছিল, আও ইসমান ফাআসলাহা বাইনাহুম, সেক্ষেত্রে তোমরা তার উইল প্রত্যাখ্যান করে ন্যায়সঙ্গত কাজটি করবে। যদিও সে মৃত এবং তার ইচ্ছা এমনটাই ছিল, তার ইচ্ছাটা ছিল অসৎ, আমরা এখন সঠিক কাজ করব। সে চূড়ান্ত কর্তৃত্ব নয়, আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করা হাক্কান আলাল মুত্তাকিন, এটাই উচিত কাজ। যে ব্যক্তি মৃত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে, তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে, সে অনেক শত্রু তৈরি করবে, এমনকি তাকে অপরাধ বোধে ভুগতে হবে, কারণ লোকেরা বলবে সে এখন মৃত, তাই তুমি স্বেচ্ছাচারিতা করছো, তার ইচ্ছাকে অসম্মান করছো। হ্যাঁ, তার ইচ্ছাটা ভুল ছিল, তারপরও তাকে অপরাধী বানানো হবে। কিন্তু আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নেই, তার কোনো পাপ নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। এখানে এক প্রকারের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ ক্ষমা করলেও দুনিয়ার মানুষ হয়তো তাকে ক্ষমা নাও করতে পারে, তারা হয়তো শত্রুতা করবে। এই আয়াতটির পরে, যার বিষয়বস্তু আর্থিক ন্যায় বিচার, আর্থিক ন্যায্যতা, এর পরেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। আগের আয়াতের ঠিক পরেই রয়েছে রোজা। রোজা এখানে কি করছে? আমরা তো আর্থিক বিষয়ে আলোচনা করছিলাম। আমি আরও একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে রোজা সংক্রান্ত কয়েকটি আয়াত রয়েছে, আর এই আয়াতগুলোর পরে যা রয়েছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, রোজার আয়াতগুলোর পরে আল্লাহ বলছেন মিথ্যার মাধ্যমে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম, বিচারকদের প্রভাবিত করে নিজেদের পক্ষে রায় আদায়ের চেষ্টা করো না। বিচারকদের কাছে লবিং করো না, সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করার চেষ্টা করো না যাতে রায় তোমার পক্ষে যায়। লিতাকুলু ফারিকান মিন আমওয়ালিন নাসি বিল ইসম, যার ফলে একটি গোষ্ঠী দুর্নীতি এবং অনিষ্টের মাধ্যমে অন্যের অর্থ আত্মসাতে সক্ষম হবে। তোমরা জানো যে তোমরা কি করছো। বিষয়টা কৌতূহল জাগ্রতকারী। রোজার আগের আয়াতে আর্থিক ন্যায় বিচারের কথা এসেছে, আবার রোজার পরের আয়াতেও আর্থিক ন্যায় বিচারের কথা এসেছে, আর রোজা যেন ন্যায় বিচারের মাধ্যমে স্যান্ডউইচ হয়ে আছে। এর পূর্বের আয়াতে এসেছে
হাক্কান আলাল মুত্তাকিন। আর রোজাদারদের সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার কথাটি এই প্রথম আসছে না, বরং এটা তাকওয়ার সংজ্ঞারই ধারাবাহিক আলোচনা। তো এর একটি আংশিক সংজ্ঞা ইতিমধ্যেই চলে এসেছে, আর সেই সংজ্ঞার সাথে ইবাদতের সম্পর্ক নেই। এর সম্পর্ক অর্থের সাথে। কিভাবে উপার্জন করছেন, কিভাবে খরচ করছেন, অর্থ দিয়ে কি করছেন, অর্থ ব্যবহার করে কিভাবে মানুষকে প্রভাবিত করছেন, এটা খুব স্বাভাবিক। যদি আপনার বড় একটি পরিবার থাকে আর সেই পরিবারের কিছু মানুষ বা এক দুজন ব্যক্তির কাছে প্রচুর অর্থ থাকে, তাদের ঘর অন্যদের চেয়ে বড়, তাদের ক্যারিয়ার অন্যদের চেয়ে বড়, আপনার ক্যারিয়ার যত বড়, আপনার অর্থ যত বেশি, সেই পরিবারে আপনার প্রভাবও তত বেশি, আপনার হাত তত ভারী। আল্লাহ বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها يعني بالأموال إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم। বিচারকদের প্রভাবিত করতে তোমাদের অর্থ ব্যয় করো না, অন্যদের প্রভাবিত করে নিজের কাজ হাসিল করতে অর্থ ব্যয় করো না। এটাই আল্লাহর নির্দেশ, এটাই হুকুম, এটাই তাকওয়ার অর্থ। রমজান আসন্ন এবং আমরা অনেক আলোচনা শুনব, অনলাইনে অনেক লেকচার দেখব, এমনকি জুমার খুতবাতেও থাকবে। রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন, কোরআন তেলাওয়াত শুরু করুন, বেশি বেশি উপাসনা করুন, বেশি বেশি ইবাদত করুন, ইত্যাদি ইত্যাদি। চমৎকার, এগুলো সবই ভালো, সবই সত্য। কিন্তু আল্লাহ এই সব কিছুকে অর্থনৈতিক বিষয়ের সাথে সংযুক্ত করেছেন। তাই রমজান যখন আসন্ন হয় আর আপনি যদি তাকওয়াবান ব্যক্তি হতে চান, আমি তাকওয়াবান হতে চাই, কিন্তু কারো কাছে আপনার ঋণ আছে, অথবা আপনি কারো আর্থিক অধিকার আদায় করেননি, স্ত্রীর মোহরানা আদায় করেননি, অথবা আপনি বোনের অংশ প্রদান করেননি, বা ব্যবসায়িক পার্টনারকে তার প্রাপ্য দেননি, যদিও আপনি জানেন যে অন্যায় আপনারই, আপনি ভয় দেখিয়ে তাকে তার অংশ থেকে বঞ্চিত করেছেন। যদি এগুলো সবই সত্য হয়, এরপর আপনি যদি হারাম শরীফে রমজানের শেষ দশকে ইতিকাফও করেন, তাহলে আপনি হয়তো এমন কিছুকে বিচ্ছিন্ন করছেন যা সংযুক্ত রাখার আদেশ আল্লাহ দিয়েছেন। হতে পারে এটা এক প্রকার মুনাফিকি, এটা এক প্রকার আফাত উমিনুনা বিবাদিল কিতাব ও তাকফুরুনা বিবাদ। আপনি কিতাবের কিছু অংশকে গ্রহণ করছেন, কিছু অংশকে অস্বীকার করছেন। Right? আমরা এমন মানুষ হতে পারি না, আমাদের পক্ষে এমন হওয়া সম্ভব নয়। রমজানের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, এটি মানুষের জন্য হিদায়েত। কিভাবে আমরা এই কথা বলতে পারি আর মনে করি যে এই রমজানে আল্লাহ আমার কাছ থেকে শুধু চান আমি কত খতম কোরআন পড়ব, অথচ কোরআন যা করতে বলেছে সুরেলা তেলাওয়াত করেও অন্ধ বধিরের মতো আমি সেসব উপেক্ষা করে যাই। لم يخروا عليها صما وعميانا। তারা অন্ধ ও বধির হয়ে এটা উপেক্ষা করে না। এরকম বিদ্রুপ কিভাবে সম্ভব? আমরা এরকমটা আর করতে পারি না। আল্লাহর কিতাবকে আমাদের সেভাবেই দেখতে হবে যেভাবে দেখা উচিত, উন্মুক্ত চোখে, আমার সামনে আয়না রেখে এবং আপনার সামনে আয়না রেখে। ঠিক যেভাবে আমি বলতে চাই রোজার সময় আমি কিছু খাইনি, রোজার সময় আমি কিছু পান করিনি, একইভাবে আমরা বলতে পারা উচিত রোজার সময় আমি অন্যায়ভাবে কারো অর্থ খাইনি, রোজার সময় আমি অন্যায়ভাবে কারো পানি পান করিনি। মুরগি যদি হালালও হয়, আপনি হালাল দোকান থেকে এটা কিনেছেন, এরপরও 3 বার চেক করে নিশ্চিত হন। আপনি বলেন আমি চাই মুরগিটাকে আমার চোখের সামনে জবেহ করা হোক, কারণ আমি নিশ্চিত হতে চাই এটা কতটা হালাল। এটা ভালো, কিন্তু যে অর্থ দিয়ে আপনি এটা কিনেছেন তা কোনো প্রতারণা অথবা ঋণ খিলাপে অর্থ থেকে এসেছে, যা পরিশোধ করার প্রতিজ্ঞা আপনি করেছিলেন। তাহলে প্রকৃতপক্ষে এটা কি হালাল হয়েছে? মুরগি হালাল হতে পারে, কিন্তু আপনার জন্য তা হালাল নয়। সেটা ভালো হতে পারে, কিন্তু আপনার জন্য ভালো নয়। এই জন্যই আল্লাহ ঠিক পরেই বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ চমৎকারভাবে এটা করেছেন। আল্লাহ তার কিতাবে এমন বিষয়ের মাঝে সংযোগ তৈরি করেছেন যা আমাদের দ্বারা সম্ভব ছিল না। আমরা যদি শুধু আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করি, তাহলে প্রতি রমজানে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক যেমন আপনি প্রতিটি রমজানে একজন নতুন আধ্যাত্মিক মানুষ হয়ে ফিরতে চান, তেমনি আপনি হতে পারবেন পরিবারের ভিন্ন এক সদস্য, ভিন্ন একজন ব্যবসায়ী, অর্থের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন ভিন্ন মানুষ, প্রতিশ্রুতি রক্ষায় একজন ভিন্ন ব্যক্তি। তখন অর্থনৈতিক বিবেচনায় নিজেকে পরিচালিত করার দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণ বদলে যাবে। এটি আমার শেষ মন্তব্য, যেহেতু আমি খুতবাটির সমাপ্তি টানছি। আল্লাহ আজ্জাজাল্লাহ আমাদেরকে তাকওয়ার একটা সংজ্ঞা দিয়েছেন যা ইবাদতের সাথে সম্পর্কিত।
এবং তিনি সেই সংজ্ঞার আরেকটি অংশ দিয়েছেন যা অর্থ সম্পদের বিবেচনায় মানুষের সাথে আমাদের আচরণের সাথে সম্পর্কিত। আর এই দুটির সমন্বয়েই তাকওয়া গঠিত। সুতরাং আপনি কেবল একটি অংশ বেছে নিয়ে বলতে পারবেন না যে আমার তাকওয়া আছে। আমি তাকওয়া শব্দটি ব্যবহার করছি, আপনাদের অনেকে এই শব্দটির সাথে পরিচিত নাও হতে পারেন। তাকওয়া মূলত এসেছে ওকায়া থেকে, আর ওকায়া অর্থ হল সুরক্ষা। তাকওয়া অর্থ এমন কেউ যে নিজেকে সুরক্ষিত করছে। আক্ষরিক অর্থেই মুত্তাকি অর্থ এমন ব্যক্তি যে নিজেকে সুরক্ষিত করছে। আপনি যদি ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন যাতে কেউ ঘরে প্রবেশ করতে না পারে, তাহলে আপনি তাকওয়ার একটি কাজ করলেন। এটাই তাকওয়ার আক্ষরিক অর্থ। সুতরাং প্রকৃতপক্ষে তাকওয়া হলো নিজেকে সুরক্ষিত করা। কি থেকে সুরক্ষিত করবেন? প্রথমত আপনি নিজেকে আপনার নিজের সত্তা থেকে সুরক্ষিত করবেন। অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাকে সুরক্ষিত করা হয়েছে একই শব্দমূল থেকে, ইউকা, তাকওয়া থেকে এসেছে। অমাইয়ুকা শুহা নাফসিহি অর্থাৎ যাকে নিজের মধ্যকার লালসা থেকে সুরক্ষিত করা হয়েছে সেই সফল মানুষ। আল্লাহ এমনটাই বলেছেন। তাকওয়ার কাজ হলো আপনাকে আপনার থেকেই সুরক্ষিত করা, আমাকে আমার থেকেই সুরক্ষিত করা। আমার অভ্যন্তরে একটি ভয়ঙ্কর লোভী, স্বার্থপর, আত্মপূজারী এবং বিষাক্ত সত্তা আছে। এটা আমার ভিতরে রয়েছে। আমার অভ্যন্তরে একটি ভয়ানক নফস আছে, এটা বিদ্যমান এবং এটা একটা দানব। আর আমার সেই অংশ থেকে আমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আমি আমার সেই অংশকে উপেক্ষা করতে পারি না। আমাকে সচেতন থাকতে হবে, কারণ এটা সর্বদাই থাকবে। আর আমাকে সেই পশুটাকে দমিয়ে রাখতে হবে, আমাকে এটাকে দমন করতে হবে। ঠিক যেমন আমরা রমজানে আমাদের ক্ষুধাকে দমন করি, একইভাবে আমাদের লালসাকেও দমন করতে হবে। এটাকেও আমাদের দমন করতে হবে। এটাই তাকওয়ার বার্তা, নিজেকে নিজের থেকে সুরক্ষিত করা। এরপর সেখান থেকে শুরু হয় নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে সুরক্ষিত করা, নিজেকে আল্লাহর ক্রোধ থেকে সুরক্ষিত করা, নিজেকে শাস্তি থেকে সুরক্ষিত করা। ফাত্তাকুন নার ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। নিজেকে কিয়ামতের দিন থেকে সুরক্ষিত করা, সেই দিন যখন তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাবে। আর এর সব কিছুই শুরু হবে আমাদের নিজেদের থেকে নিজেদেরকে সুরক্ষিত করার মাধ্যমে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যাতে রমজান এগিয়ে আসার সাথে সাথে আমরা নিজেদের মধ্যকার কি কি সুরক্ষিত থাকতে হবে তা আরো বেশি করে উপলব্ধি করতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে আমাদের নিজস্ব ত্রুটি, ব্যর্থতা ও প্রবণতাগুলো সম্পর্কে অবিশ্বাস্য রকম আত্মসচেতন করে তুলুন, আর আমাদের নিজেদের ভেতরে সততা ও শক্তি প্রদান করুন যাতে আমরা আমাদের সেই দিকগুলো ঢেকে রাখতে পারি। অন্য কেউ আমাদের ত্রুটিগুলো উল্লেখ করার পরিবর্তে, অন্য কেউ আমাদের অকল্যাণ বা কুপ্রবৃত্তিগুলো চিহ্নিত করার পরিবর্তে বরং আমি নিজেই যেন নিজের অকল্যাণগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সংশোধন করতে পারি। এটাই তাকওয়ার মূল কাজ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে রমজান মাসকে পাওয়ার এবং এই মাস থেকে নতুন, সতেজ ও শক্তিশালী তাকওয়া আহরণ করে নবরূপে আবির্ভূত হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে, কিন্তু এই সূরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না। কে ওয়াইল করছে? আল্লাহ। অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে। সুবহানাল্লাহ। এটা খুবই সিরিয়াস ব্যাপার, কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদদোয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই। উদাহরণস্বরূপ ইয়াকুম ওয়া দাওয়াতাল মাজলুম, বিখ্যাত হাদিস। মজলুমের বদদোয়ার ব্যাপারে সাবধান। মজলুম, যদি মজলুম আপনার বিপক্ষে বদদোয়া করে, সাবধান। বুঝতে পারছেন? এটা খুবই সিরিয়াস ব্যাপার। এরপর আসবে এর চাইতেও বড় কথা, যখন ফেরেশতারা কারো ব্যাপারে বদদোয়া করে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এটা খুবই সিরিয়াস ব্যাপার। কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন, এটা কতটা ভয়াবহ হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, কারণ আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি। একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি। এরপরে যে বিষয়টি বলবো, এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো পড়ছি। বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছুও বোঝায়, অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত, নিকৃষ্ট, বাজে, কুৎসিত এবং ন্যাক্কারজনক। ওয়াইস ইস্তিসগার, ওয়াইলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি? সিন। এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা, অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো। ওয়াইস দিয়ে এটাই বোঝায়। যাই হোক, ফানাব্বাহা বিহাদা আলা কবহি হাদাল ফিল। এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। মূলত তিনি সতর্ক করলেন
ওয়াখতালাফু ফিল ওয়াইর আল্লাযী ফি হাযিহি সূরা। এই সূরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন। হাল ইয়াতানাওয়ালু কুল্লা মান ইয়াতামাসসাক বিহাযিহি তারিকাতি ফিল আফআলি রাদিআ। যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য, এই জঘন্য কাজ। অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য? আও নাকি হুয়া মাকসুম বি আকওয়াবিন মুআয়্যিনিন, এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য, নাকি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে? আম্মাল মুহাক্কিকুন, গবেষকদের মতে, ফাকালু, তারা বলেন, ইন্নাহু আমুন, এটা সবার জন্য, লিকুল্লি মা ইয়াফআলু হাদাল ফি'ল, যারা এমন করবে এটা সবার জন্য প্রযোজ্য। কাইনান মান কান, সে যেই হোক, ক্বালা মাকাতিল, এটা যে কেউ হতে পারে। এই কথা বলার পর তিনি বলছেন, যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে। এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না। মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে, এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজিল করা হয়েছে, তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে। মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে, এই যে একটি উদাহরণ, নাজালাত ফিল ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে এখানে বলা হচ্ছে। নাজালাত ফিল আখনাস ইবনে শুরাইক, আখনাস বিন শুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কানা ইয়ালমিজুন নাস, সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত। ওয়ায়াগতাবুহুম, সে মানুষের নামে গীবত করত, মানুষের পেছনে সমালোচনা করে বেড়াত, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তো দ্বিতীয় সমস্যাটি, আসলে আমরা এটা আগেও পড়েছি, ওয়াহিয়াল মাসখারা, এটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। ওয়াহিয়াল মাসখারা আল্লাতী তা'তি বিল ওয়াবিদ ওয়াল আদহিক ফাআদহিকু মিনহু ওয়াল ইয়াস্তিন, যেটা ছিল বেদুইনদের স্বভাব, যারা ভার হিসেবে পরিচিত ছিল। তারা সব কিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে, আবার এমন মানুষে বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে, সব কিছু নিয়েই মজা করে। এটা মাঝে মধ্যে করা যেতেই পারে, কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে। এখানে বলে রাখি, আমরা এমন একটি কালচারে বাস করি, কমেডি কালচার। আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয়। আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন, এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায়। প্রথমত নির্লজ্জতা, বেহায়াপনা এবং নির্লজ্জতা। দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা, তাদের বাচনভঙ্গি, তাদের জাতীয়তা, তাদের জাতি নিয়ে মজা করা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন। নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে। কিন্তু এটাই হচ্ছে কমেডি। কিন্তু আমরা মনে করি, আরে এটা তো কেবল কমেডি, ওরা তো শুধু মজা করছে। কিন্তু মুফাসসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন। বিরতি নেবার আগে, ওয়ায়াস্তিন, এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে, অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে, তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয়, অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয়, এবং কিছুটা শাসানোর স্বরে কথা বলে। এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত। আজানের পর আমি আমার নোটের বাকি অংশ বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম। আল হুমাজাতু আল মুগতাব, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গীবত করে। আল লুমাজা আল আইয়াব, লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। সানিহা ক্বালু আবু যাইদ, দ্বিতীয়ত আবু যাইদ বলেন, আল হুমাজা বিল ইয়াদ, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে। আল লুমাজা বিল লিসান, আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে? মুখ দিয়ে। তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে, এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। ক্বালু আবুল আলিয়া আল হুমাজা বিল মাওয়াজিহা আল লুমাজা বিদ্দহরিল গাইব, হুমাজা সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয়। আল হুমাজা জাহরান আল লুমাজা সিররান বিল হাজিব, অর্থাৎ হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপনভাবে, যখন মানুষ তার সামনে থাকে না। পঞ্চমত, ওয়াখামিসুহা আল হুমাজা ওয়াল লুমাজা আল্লাযী ইয়ারকাবুন নাস বিমা ইয়াকরাহুনা ওয়া কানা আল ওয়ালিদ আল মুগীরা ইয়াফআল যালিক, অর্থাৎ হুমাজা ও লুমাজা বলতে তাদেরকে বুঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না। ওয়ালিদ ইবনে মুগীরা এই কাজের জন্য পরিচিত ছিল, সে এটা সবসময় করত। হাসান বলেন, আল হুমাজা আল্লাযী ইয়াহমিজু জালিসাহু ইয়াখসিরু আলাইহি আইনাহু আল লুমাজা আল্লাযী ইয়াযকুরু আখুহু বিসসুই
অয়াইবুহু, তিনি বলেন হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে, মানে তার বন্ধু বান্ধবের মধ্যে, এবং সে অনবরত তার উদ্দীপনা নষ্ট করার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টায় থাকে। এমনকি সে তার দিকে যেভাবে তাকায়, ইয়াকসিরু আলাইহি আইনাহু, এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায়। তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দে উঠে এসেছে। আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন। এমনকি আরো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, এখানে কিছু সাহাবা বা তাবিগণ বলেছেন এখানে ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন, সুম্মা নাজর, সুম্মা আবাসা ওয়াবাসর, সুম্মা আদবারা ওয়াস্তাকবার। তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে তার লোকদের বলতো, যখন কোরআন পাঠ করা হতো সে বলতো, এটা ভালোভাবে যাচাই করে দেখো তো, পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোনো ওহী কিনা, কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি। তাই যাও, এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও, তোমার সুচিন্তিত মতামত জানাও। তারা তাকে পাঠালো। সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না। প্রকাশ করাটা তার সম্মানে বাধে। তাই সে রসুলের দিকে তাকালো কিছুটা অহংকারী চেহারায়। সত্যি এটাই সেটা। সে তার দিকে এমন ভাবে তাকালো যেন এই সামান্য জিনিস এটাই সেই ওহী। তারপর সে বলল, আচ্ছা একটু ভেবে বলি। সুম্মা আবাসা, সে কিছুটা ভ্রু কুচকে তাকালো, তার কপালে ভাঁজ দেখা গেল। আবাসা, আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের ওহী। অবাসর, সে অন্যদিকে তাকালো। সুম্মা আদবারা, সে ফিরে তাকালো। ওয়াস্তাকবার, অহংকার প্রকাশ করলো। এটা শুধুই জাদু। ইনহাদা ইল্লা সিহরু ইউসার, আসলে এটাই আমার চিন্তিত মতামত। কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাব দেখিয়েছে, কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে। আর এসব কিছুর কারণ হলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা। এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল, কি হয়েছে, আপনি এভাবে তাকাচ্ছেন কেন, তাই না? আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন। এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে। এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত, লাআনাহুল্লাহ। আন আবিল জাওজা, আবু জাওজা বলেন, ক্বালা কুলতু ইবনে আব্বাস, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি আয়াতটি পড়লাম, মান হাউলাই আল্লাযীনা ইয়াজুমুহুমুল্লাহু বিল ওয়াইল, এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াইল হিসেবে তিরস্কার করেছেন? হুমুল মাশাউনা বিল নামিমা, ইবনে আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায়, এখানে সেখানে বলে বেড়ায়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায়। আন নাঈতুনা লিন্নাস বিল আইব, যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায়। তারা যেভাবে মানুষকে ডাকে, যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে, ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো, ও হাহা, আর বলে না, তারা যে শব্দ ব্যবহার করে তা সব সময় মানুষকে নিচু করার জন্য। ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো, বুঝতে পারছি, আমি তাকে চিনি। এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে। নাঈতুনা বিল আইব, সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই, ওয়া ইয়ালাম আন্না জামিআ হাযিহিল উজুহ মুতাকারিবা, এটা রাজির মন্তব্য। জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য, যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত। রাজিআতুন ইলা আসলিন ওয়াহিদ, এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে। ওয়া হুয়া তাআন, আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা। ওয়া ইযহারুল আইব, এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা। সুম্মা হাযা আলা কাসামাইন, এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে। ফা ইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি, এটা কারো প্রচেষ্টায় হতে পারে, অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে। কামা ইয়াকুনু ইনদাল হাসাদ ওয়াল হাকাদ, এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে, হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে, এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ। ওয়া ইম্মা ইয়াকুনা বিল হাজল, আবার এটা খেলার ছলেও হতে পারে, অর্থাৎ কারো হয়তো সত্যিকার ভাবে হাম্মাজ বা লাম্মাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই, কিন্তু তারা এটা করে শুধু মজা করে, দুষ্টামি করে, হাসতে হাসতে। কামা ইয়াকুনু ইনদা সুখরিয়া ওয়াল ইদহাক, এটা কারো সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে। ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, তিনি এটিকে অন্যভাবে দেখেছেন, এটা ধর্মের যে কোনো ব্যাপারেও হতে পারে। অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ, ধর্মীয় পোশাক, ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন,